সামাজিক অনাচার বলতে কী বোঝায়? সামাজিক অনাচারের বিষয়গুলি যে সকল কর্মকাণ্ড ইসলামী শরীয়তে নিষিদ্ধ এবং মানুষের চোখে ও সামাজিক দৃষ্টিতে মারাত্মক অন্যায় অপরাধ, সেগুলি সামাজিক অনাচার। এটা হলো মুসলিমরা সমাজতত্ত্ববিদদের সংজ্ঞা, যে ইসলামী শরীয়তে নিষিদ্ধ মানুষের চোখে সামাজিক দৃষ্টিতে যেগুলি অন্যায় অপরাধ, এগুলি সামাজিক অনাচার বলা হয়। খ্যাতিমান সমাজবিজ্ঞানীদের মতে যে সোশ্যাল এভিলস বা সামাজিক অনাচার হলো এক ধরনের অস্বাভাবিক আচরণ যা প্রচলিত আইন কর্তৃক স্বীকৃত নয়। সমাজ স্বীকৃত বা বাঞ্ছিত বিধান লঙ্ঘন করে যদি কারো ক্ষতি সাধন করা হয় তাহলে তাকে সামাজিক অনাচার বা অপরাধ মনে করা হয়। ইসলাম কিন্তু এটা বলে নাই। ইসলাম সমাজ রাষ্ট্র কি বলে এটা তো গ্রহণ করবে, পাশাপাশি শরীয়তে যেটাকে অন্যায় মনে করা হয়েছে এটা যদি শরীয়তে অন্যায় হয়ে থাকে সামাজিক অনাচার হবে। শরীয়ত যদি অ্যালাউ না করে, সমাজ রাষ্ট্র যদি গ্রহণ করে কোনো বিষয় খারাপ জিনিসকে যে এটা ভালো দিক, রাষ্ট্র বৈধতা দেয়, সমাজ বৈধতা দেয়, খারাপ চোখে দেখে না, তাহলে সেটা শরীয়তি ভাষায় ইসলামী বা সামাজিক অনাচার বলা যাবে না। এই যে ইসলামী সামাজিক অনাচার হলো যেগুলি শরীয়তে নিষিদ্ধ কাজ, এগুলি ইসলামী সামাজিক অনাচার। এক কথায় সভ্যতা, ভদ্রতা, শালীনতা ও মানবিক মূল্যবোধ বিবর্জিত যে কোনো কাজই সামাজিক অনাচার। তো সামাজিক অনাচার প্রতিরোধে ইসলামের যে ভূমিকা, 3 ধরনের বিশেষ ভূমিকা ব্যবস্থা করছে। এক হলো হারাম বা নিষিদ্ধ ঘোষণা, দ্বিতীয়ত হলো পরকালীন শাস্তি ও ভয়ঙ্কর পরিণতির হুমকি, তৃতীয়ত হলো পার্থিব দণ্ডবিধান। হারাম বা নিষিদ্ধ ঘোষণা করছে এমনকি জঘন্য পাপকে, যেমন মদ, জোয়া, বলিদানের স্থান, লটারি, সব অপবিত্র শয়তানের কাজ আল্লাহ তাআলা বলছেন। সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা সৎপথে পরিচালনা করেন না। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, সুদ পরিত্যাগ করো, তোমরা তোমাদের ধন সম্পদ বাতিল অন্যায় পন্থায় ভক্ষণ করো না, মানুষের সম্পত্তি কিয়দংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকদেরকে ঘুষ দিও না, ফিতনা ফাসাদ হত্যার চেয়ে জঘন্য, নিজেদেরকে তোমরা নিজেরা হত্যা করবে না, মাদক দ্রব্য সেবন করবে না, জিনা ব্যভিচার করবে না, বিভিন্ন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করছেন। পরকালীন শাস্তির ভয়ঙ্কর যে বিষয় তুলে ধরা হয়েছে, দ্বিতীয়ত কে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তার জাহান্নাম, নিশ্চিত সে জাহান্নামে যাবে। তারপরে যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী নীতি অবলম্বন করবে, কিয়ামতের দিন তার মুখে আগুনের 2টি জিহ্বা থাকবে, ঘুষদাতা গ্রহিতা উভয় জাহান্নামে জ্বলবে, মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এইগুলির মাধ্যমে কবিরা গুনাহ, এগুলির শাস্তি অবশ্যই জাহান্নাম তুলে ঘোষণা করছেন। পরকালীন শাস্তির ভয়ঙ্কর শাস্তির কথা তুলে ধরা হয়েছে। পার্থিব দণ্ডবিধানের মধ্যে নিয়ে আসা হয়েছে যেমন জোয়ার বলছে জোয়ারিকে 40টি বেত্রাঘাত করো, আর এক হাদিসে 80টি বেত্রাঘাতের কথা বলা হয়েছে। মিথ্যাচার, যারা সতী নারী প্রতি অপবাদ দিবে এবং 4 জন সাক্ষী উপস্থিত করতে পারবেন, আল্লাহ তাআলা বলছেন এরকম মিথ্যাচার ব্যক্তিকে সাক্ষী উপস্থিত করতে না পারলে 80টি কষাঘাত করবে। মাদকাসক্তি সম্পর্কে যেমন 40টি থেকে 80টি বেত্রাঘাত করতে বলা হয়েছে। যে মাদক দ্রব্য সেবন করবে তাকে বেত্রাঘাত করো, সে যদি 4র্থবার সেবন করে তাকে হত্যা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের যে বাণী, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি হলো হত্যা করা অথবা ক্রুশবিদ্ধ করা, শূলে চড়ানো অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কাটা অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা। এগুলি হলো বিচারক তার শাস্তির মাত্রা অনুসারে এই শাস্তি প্রদান করবেন। চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য হলো যে যারা এদের হাত কেটে দিবা, চোর পুরুষ হোক নারী হোক, তার হাত কেটে দিতে হবে। ডাকাতি, ছিনতাই এর শাস্তি সন্ত্রাসী সৃষ্টির পদ্ধতি থাকায় সেক্ষেত্রে সন্ত্রাসের দণ্ডবিধি কার্যকর হবে। ব্যভিচার, ইসলামে নারী পুরুষের ব্যভিচারকে বলা হয়েছে যে বিবাহিত কোনো মানুষ যদি ব্যভিচার করে তাকে পস্তার আঘাতে হত্যা করতে হবে, আর অবিবাহিত যদি কেউ ব্যভিচার করে অবশ্যই তাকে 100 কষাঘাত করতে হবে, হত্যা। আল্লাহ তাআলা বলেন মুমিনগণ, ঈমানদারগণ, হত্যার ব্যাপারে তোমাদের জন্য কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, কিসাস এর বিধান দেওয়া হয়েছে। স্বাধীনের বদলে স্বাধীন, আল্লাহ আব্দু বিল আব্দে, কৃতদাসের বদলে কৃতদাস, নারীর বদলে নারী। ইসলাম অনাচার মুক্ত সুন্দর শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য অনাচার প্রতিরোধের বিধান দিয়েছে এবং এর মাধ্যমে পার্থিব কল্যাণের পাশাপাশি পরকালীন সাফল্যের নিশ্চয়তা দিয়েছে। সুতরাং মুসলিমদের এ সকল ব্যবস্থাপনা কার্যকর করতে নিষ্ঠাপূর্ণ ও আন্তরিক উদ্যোগ নেওয়া আমাদের জন্য জরুরি। সামাজিক অনাচার যেমন জুয়া,
জুয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো মাইসির বা সহজে যে ইনকাম, সহজ উপার্জন, এগুলি সব শয়তানি কর্মকাণ্ড, ইসলাম এটাকে হারাম ঘোষণা করছে। তারপরে হলো মিথ্যাচার, এটাকেও ইসলাম হারাম ঘোষণা করছে। মিথ্যাচার, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যার মাধ্যমে মানুষকে ঠকানো। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, কুলু কাওলান সাদীদা, ভালো কথা বলো। আর রাসূল বলছেন যে তোমরা মিথ্যা থেকে বিরত থাকো, নিশ্চয় ইন্নাল ফুজুর হেদিলান নার, নিশ্চয় মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রতারণা করা, ইসলামে এটাকে হারাম ঘোষণা করছে। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। তারপরে সুদ, সুদ ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা কঠিন বক্তব্য, যারা সুদ পরিত্যাগ করবে না, সূরা বাকারা 279 নম্বর আয়াত, তাদেরকে বলে দাও ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হলো তাদের বিরুদ্ধে যারা সুদের সাথে লেনদেন করবে। আল্লাহর হাবিব সুদদাতা, গ্রহিতা, তার লেখক, সাক্ষী সবার উপরে লানত, অভিশাপ দিয়েছেন। রাসূল আরও বলছেন যে সুদের 70টি প্রকার গুনাহ রয়েছে, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু সুদ আমরা কি মজা করে খাচ্ছি, সুদের সাথে আমরা লেনদেনের সাথে সম্পৃক্ত আছি। এই জন্য ব্যক্তি পর্যায় থেকে আমাদেরকে সুদ পরিত্যাগ করার জন্য চেষ্টা করতে হবে। অনেকে সুদ এবং মুনাফাকে একই মনে করে, বিষয়টা এরকম না। মুনাফা হলো ঝুঁকিপূর্ণ, অনিশ্চিত প্রাপ্তি, এটা পাওয়া সম্ভব হতে পারে, নাও হতে পারে। পক্ষান্তরে সুদ নিশ্চিত, নিরাপদ ও ঝুঁকিহীন আয়, এই জন্যে কোনো কারণেই তা পাওয়া অনিশ্চিত নয়। ব্যবসায় বিনিয়োগ করছে, তার প্রফিট হতে পারে, নাও হতে পারে, কিন্তু সুদ নিশ্চিত, তাহলে সুদ হারাম ঘোষণা করা হয়েছে। আর ব্যবসা যেহেতু ঝুঁকি বহন করছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝুঁকির ফল হিসেবে এটার বৈধতা দিচ্ছেন। ঘুষ একটা সামাজিক সমস্যা, উৎকুচ। হাদিসে ঘুষকে রিশওয়া বলা হয়েছে। যে বস্তু বা বিষয় লাভের অধিকার ব্যক্তির নেই, সে ব্যক্তি যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে সে অধিকার লাভ করে, তাহলে ঘুষ হিসেবে বিবেচিত হবে। আল্লাহর হাবিব বলছেন যে ঘুষদাতা, গ্রহীতা উভয়ই জাহান্নামে প্রবেশ করবে। ধূমপান, এই ধূমপান যেমন ধোঁয়াপান, বিড়ি, সিগারেট, চুরুট, হুক্কা, কলকি, নলের সাহায্যে অগ্নি সংযোগ করে তামাক সেবনের নাম ধূমপান। এই ধূমপান ইসলাম নিষেধ করেছে। এগুলি অপচয়, অপব্যয় এবং হারাম ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অপচয় করবে না, আল্লাহ তুবাজির তাবজির, অপব্যয় করবে না, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেদের জীবন ধ্বংসের দিকে ঠেলে দিবে না। অর্থাৎ ধূমপানের মাধ্যমে নিজেদের জীবন ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা যে হারাম। এটার জন্য তারা কোম্পানি ফতোয়া দিয়ে দিয়েছেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর যেটা ক্ষতিকর এটি ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। সব দলিল কোরআন হাদিস থেকে পাওয়া যাবে না। আপনি ইয়াবা, তার কোকেইন, ফেন্সিডিলের নাম সরাসরি কোরআন হাদিসে নাই, তাহলে কারণ আছে যেটা ক্ষতি করে, ওইটাই ক্ষতিকর জিনিসই হারাম। লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, যেটা অন্যের ক্ষতি করে নিজের ক্ষতি করে জিনিসটি হারাম। মাদকাসক্তি, সেটা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। মদকে হারাম করা হয়েছে। এখন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাখার প্রয়োজনই নাই, বরং মদকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হয়েছে ইসলামে। সুতরাং এটা পুরো মানব জাতির জন্য কল্যাণজনক। অমুসলিম যারা রয়েছে তারা মদ সেবন করে, আজ দেখেন তারাও কিন্তু মদের বিরুদ্ধে, কারণ মদের মাধ্যমে তাদেরও ক্ষতি হচ্ছে, বুঝতে পারছে। এই জন্যে এরকম অজুহাত দেওয়ার সুযোগ নাই যে অমুসলিমদের জন্য, তো অমুসলিমদের জন্য রাখেন, কিন্তু ইসলামিক কৃষ্টি কালচারে আমাদের মুসলমানদের সুযোগ করে দেন মদ যাতে আমাদের সমাজ, যুব সমাজকে ধ্বংস করতে না পারে, আমাদের পরিবারকে ধ্বংস করতে না পারে। অসৎসঙ্গ ইসলাম নিষিদ্ধ ঘোষণা করছে। ইসলাম চায় যে নেককার, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ভীরু, ভালো মানুষকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে। ইমানদার হিসেবে কোনো কাফের, বেঈমানকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাহ বলছেন মুমিনগণ যেন মুমিনকে বাদ দিয়ে কোনো কাফিরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে, এবং যা যা করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোনো সম্পর্ক থাকবে না। তার ফিতনা, ফাসাদ, সন্ত্রাস, ইসলাম এগুলিকে হারাম ঘোষণা করা হয়েছে। সমাজে দাঙ্গা, হাঙ্গামা, লড়াই, ঝগড়া, ফাসাদ সৃষ্টি করা ইসলাম হারাম ঘোষণা করছে। সন্ত্রাস দমনে ব্যাপক শাস্তি তিনি আরোপ করছেন। তারপরে চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলি ইসলাম হারাম নিষিদ্ধ ঘোষণা করছেন। চুরি, ডাকাতি, ছিনতাই করা যাবে না। হত্যা করা মারাত্মক গুনাহ, বলছেন যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, সেই জন্য পুরা মানব গোষ্ঠীকে হত্যা করলো। সে কি মুসলিম ও মুসলিম এখানে বিচার করা হয় নাই। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন নাং ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যা করলো,
সে পার্থিব বিপর্যয় সৃষ্টি করল পৃথিবীতে, সে যেন সকল মানুষকে হত্যা করবে। এই জন্য রাসূল বলছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হয়েছে হবে এর একটা অংশ কাবিলের আমলনামায়। যে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল যেহেতু পৃথিবীতে প্রথম, সে হাবিলকে হত্যার মাধ্যমে হত্যার কার্যক্রম শুরু করেছিলেন। বেবিচার, ইসলাম বেবিচারকে নিষিদ্ধ ঘোষণা করছে এবং বলছে বেবিচারের নিকটও তোমরা যাবে না, বেবিচারের ধারে কাছেও যাবে না। এই বেবিচারের ধারে কাছে যাওয়া মানে যে কথা বলা, কোনো পরনারী পরপুরুষের সাথে কথা বলা, মিশা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে কণ্ঠ, কথা বলা মুখের পাপ, হাত দ্বারা ধরা হাতের জিনা, চোখ দ্বারা দেখা চোখের জিনা, এগুলি যদি নিয়ন্ত্রণ করে আস্তে আস্তে নিয়ন্ত্রণের মাধ্যমে তার নিয়ন্ত্রণে থাকুক সব কিছু। কিন্তু মানুষ যদি প্রথমে এই অশ্লীলতা বেহায়াপনা দিকে যাচ্ছে, মানুষ ছেলেমেয়ে একাকার মিশছে, আস্তে আস্তে তারা চূড়ান্ত পর্যায়ে বেবিচারের দিকে ধাবিত হচ্ছে। আর জন্ম নিয়ন্ত্রণ আধুনিক পদ্ধতির কারণে আজকে সমাজে জিনা বেবিচার আরও বেড়ে গেছে, যেহেতু তারা মানে ভয় পাচ্ছে না। যে আগে তো ভয় পেত যে বেবিচার করলে যদি বাচ্চা যদি হয় তাহলে লজ্জা শরমের ব্যাপার ছিল, কিন্তু আধুনিক পদ্ধতির কারণে ছেলেমেয়েরা অনেক অন্যায় কাজে লিপ্ত, বিবাহিত পুরুষ নারীরাও পরকীয়ায় লিপ্ত হচ্ছে। ইসলাম সমস্ত বিষয়কে হারাম ঘোষণা করছেন। পারিবারিক বন্ধন ঠিক রাখার জন্যে বিবাহের জন্য ফরজ করছেন, তেমনি আবার ব্যভিচার রোধ করছেন। আল্লাহ তাআলার যে বিধিবিধান যদি মোতাবেক আমাদের সমাজ যদি পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, আমাদের ব্যক্তি জীবন যদি পরিচালনা করতে পারি, অর্থনৈতিক জীবন যদি পরিচালনা করতে পারি, সামাজিক এই সমস্ত অনাচারকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমাদের সমাজ হবে একটা সুখের সমাজ, শান্তি জমা সমাজ, রাষ্ট্র হবে একটা কল্যাণমূলক রাষ্ট্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত নির্দেশনা মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহ ভীতি তাকওয়ার গুণে নিজেদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।